এটাও নেব সেটাও নেব, সোজা কথায় সব নেব। তামিলনাড়ুর মাদুরাইতে দাঁড়িয়ে প্রায় এরকমটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল এক সভায় দাঁড়িয়ে ডিএমকে হারানোর পাশাপাশি বাংলা জয়ের হুঙ্কার দিলেন শাহ, কারণ এই দু রাজ্যেই নাকি দুর্নীতির বাঁধ ভেঙেছে। দুর্নীতি? বেশ, তাহলে পুরনো কথায় যাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল জমানায় কয়লা ও গরু পাচার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এই অমিত শাহ বলেছিলেন বাংলায় কম করে 200 আসন পেতে চলেছে বিজেপি। ফল টেনে হিঁচড়ে মিলেছিল মোটে 77টা, সেটাও এখন আর নেই। কিছু বিজেপি বিধায়ক এর ভেতরেই তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। এরপরেও বাংলায় দখলের হুঙ্কার অমিত শাহের, কিন্তু লড়াইয়ের আগে তো রণনীতি ঠিক করতে হবে। বাংলার নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন মোদিজির সাফল্যকে তুলে ধরতে, অন্যদিকে রাজ্য বিজেপি চাইছে মমতার দুর্নীতি আর ব্যর্থতা নিয়ে প্রচারে নামতে। কোন পথে যাবেন সেটা তো আগে ঠিক করুন। 2026-এ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। 5 রাজ্যের মধ্যে বাংলা, কেরল ও তামিলনাড়ুতে বর্তমানে অবিজেপি সরকার। ভোটের 1 বছর আগে এই 3 রাজ্যে বিজেপির বাড়তি নজর থাকবে, সেটাই স্বাভাবিক। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একদফা ভাষণ দিয়ে গিয়েছেন। এবার মাদুরাইতে দাঁড়িয়ে তামিলনাড়ু ও বাংলা বিজয়ের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनी। 2016 সালে জয়ললিতার মৃত্যু হয়। আম্মার মৃত্যুর পর আর তামিলনাড়ু মসনদে ফেরেনি এআইএডিএমকে। প্রতিটি নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এআইএডিএমকে। চলতি বছরের এপ্রিল মাসেই এআইএডিএমকে সঙ্গে জোট বেঁধে 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন অমিত শাহ। দিল্লিতে থেকেও তার কান যে তামিলনাড়ুর বাতাসে পাতা থাকে, এই কথা বলতে ভোলেননি শাহ। ডিএমকে বিঁধতে স্ট্যালিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্র ব্যবহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সরকার গত 10 বছরে তামিলনাড়ুকে 6.80 লক্ষ কোটি টাকা দিয়েছে। প্রাপ্ত অর্থের যথার্থ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 4600 কোটির মাইনিং স্ক্যাম, 450 কোটির নিউট্রিশন কিট স্ক্যাম, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্ত, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে স্ট্যালিন সরকারকে বিঁধেছেন বিজেপির চাণক্য। তবে 2021 বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে কয়লা ও গরু পাচার দুর্নীতির অভিযোগ তুলে প্রচার পর্বে 200 আসন পাওয়ার দাবি তুলেছিলেন এই অমিত শাহ। ফলাফলে অর্ধেক আসনও জোগাড় করতে পারেনি রাজ্য বিজেপি। ডিএমকেও বিপুল ভোটে জয়ী করেছিল তামিলনাড়ুর মানুষ। তাই আপাতত অমিত শাহর বক্তব্য যেমন উড়িয়ে দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, এ রাজ্যেও নেতাজি ইন্ডোরের ভাষণকে রাজ্যবাসী গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন না রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি।